হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো বিগত কয়েকদিন ধরে এনটিএ যতগুলো নোটিফিকেশান দিয়েছে, প্রায় 8 থেকে 10টা নোটিফিকেশান এবেলা ওবেলা করে কিন্তু আপলোড করেছে। এক একটা নোটিফিকেশানে এক একটা জিনিস বলেছে, মানে এমন কোনো কম্প্যাক্ট কোনো নোটিফিকেশান দিতে পারেনি যাতে একটা নোটিফিকেশানেই সবগুলো দিয়ে দেয়া যায়। তো স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে আলটিমেটলি তাহলে নিট 2025-এ কি হতে চলেছে। তো আজ পর্যন্ত যতগুলো নোটিফিকেশন এনটিএ দিয়েছে সবগুলো সামারি করে তোমাদেরকে আজকে আমি বলে দিচ্ছি। এইটাই কিন্তু মেন ভিডিও, যাতে করে তোমরা নিট 2025-এ কি হবে সেটা পুরোপুরি জানতে পারবে। কয়েকটা পয়েন্ট ওয়াইজ আমি তোমাদের বলবো। 1 নম্বর পয়েন্ট, নিট 2025-এর ক্ষেত্রে তোমাদের আধার কার্ডটা প্রপার লাগবে। আধার কার্ডে যে স্পেলিং থাকবে, যে ডেট অফ বার্থ থাকবে, গার্জিয়ানের যে স্পেলিং থাকবে, সেই একই স্পেলিং তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেটেও থাকতে হবে। তো প্রথমে যেটা বলা হয়েছে, আধার কার্ডটা কোনো রকম ভুল ভ্রান্তি যেন না থাকে সেটাকে তোমাদের আগে প্রথম দেখতে হবে। 2 নম্বর পয়েন্ট কিন্তু পরবর্তীকালে ক্লিয়ার করে দিয়েছে, আপার আইডি ম্যান্ডেটারি নয়। সুতরাং তোমরা আধার কার্ডটাকে পুরো রেডি করে রাখো। কারো যদি ছোটবেলাকার ছবি থাকে, চেনা যাচ্ছে না, তাহলে ছবিটা আপডেট করতে হবে। আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে হবে। তো আধার কার্ডের ব্যাপার গেল, আধার কার্ড তোমাদের লাগছে। নিট 2025-এর আগে আপার আইডি বানানোর তোড়জোড় করার কোনো প্রয়োজন নেই, আপার আইডি বাদ দিয়ে দাও। তারপরে নোটিফিকেশনে যেটা বলেছিল যে নিট 2025 এক্সাম কোনো রকম ডুয়েল মোড, কোনো রকম কম্পিউটার বেসড, কোনো রকম হাইব্রিড মোডে হচ্ছে না। এতদিন ধরে যেরকমভাবে চলে আসছিল সিম্পলি পেন পেপার ওএমআর বেসড এক্সাম হবে, সারা ভারতে একদিনে একই শিফটে এক্সাম হবে 2024-এর মতো। তো 2025-এ কিন্তু সেক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, একদম পেন পেপার ওএমআর পরীক্ষা হবে, একদিনে হবে। তারপরে যেটা বলেছিল কোন কোন কোর্সে নিট থেকে স্টুডেন্টদের ভর্তি করা যাবে, বিএইচএমএস, বিইউএমএস আরও বিভিন্ন রকম দেওয়া ছিল। তার সাথে সাথে বলেছিল যে আর্ম ফোর্স নার্সিং, সেই নার্সিংও কিন্তু নিটের স্কোর থেকেই হবে। যদিও পরবর্তীকালে আবার একটা নোটিশ দিয়ে বলেছিল যে বিডিএস এবং তোমার ভেটেরিনারি সায়েন্স এই দুটো বাদ গেছে, তো সেগুলোও নিট থেকেই হবে। এ ব্যাপারে তোমরা ক্লিয়ার হলে। তারপরে যেটা এনটিএ নোটিফিকেশন দিয়ে বলল, নিট 2025-এর ক্ষেত্রে সেকশন বি তুলে দেয়া হলো। সেকশন বি তুলে দিলে তোমাদের কোনো অপশনাল কোশ্চেন থাকছে না। 180টা কোশ্চেন 180 মিনিটে করতে হবে, যেক্ষেত্রে আগে 2-1 বছর ধরে আমরা 3 ঘন্টা 20 মিনিট সময় পাচ্ছিলাম, কেননা 200টা কোশ্চেন ছিল। যেহেতু কোশ্চেন 20টা কমে গেল, 180টা হলো, কোনো রকম অপশনাল কোশ্চেন থাকলো না, সেই হেতু টাইম কিন্তু তোমাদের 3 ঘন্টা 20 মিনিট থেকে কমে গিয়ে 3 ঘন্টা হলো। তো এইটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। নিট 2025 কিন্তু 3 ঘন্টায় হবে, 180টা কোশ্চেন থাকবে, 180টাই করতে হবে, সিম্পল। আরেকটা জিনিস যেটা বলে দিয়েছে, যেটা তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য 4 নাম্বার, রং অ্যান্সার হলে -1, যেরকম ছিল আগে। গেল নেক্সট যে মেন যে ভ্যালিড পয়েন্টটা রয়েছে, অনেক সংখ্যক স্টুডেন্টদের মধ্যে আমি দেখতে পাচ্ছি কনফিউশন থেকেই যাচ্ছে। আমি বারবার বলা সত্ত্বেও তাদের কনফিউশন যাচ্ছে না, তারা একই রকম কমেন্ট করে যাচ্ছে। তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও প্লিজ। নিট 2025-এর ক্ষেত্রে কোনো রকম অ্যাটেম লিমিট, কোনো রকম এজ লিমিট নেই। অ্যাটেম লিমিট, এজ লিমিট 2022 সালে সুপ্রিম কোর্ট নিজে সরিয়ে দিয়েছে, সেই জাজমেন্ট আমাদের কাছে রয়েছে। সুতরাং নতুন করে একটা জাজমেন্টকে ওভারটেক করে হঠাৎ করে এরকম অ্যাটেম লিমিট, এজ লিমিট অ্যাপ্লাই করা যাবে না। নিট 2025-এর ক্ষেত্রে আগে বলে দিই, কোনো রকম এজ লিমিট, অ্যাটেম লিমিট কিচ্ছু নেই। তবুও তর্কের খাতিরে আমি যদি ধরে নিই, ধরো নিট 2026-এ যদি অ্যাটেম লিমিট অ্যাপ্লাই হয়, এজ লিমিট তো বলেনি, অ্যাটেম লিমিট বলেছে রাধাকৃষ্ণন কমিটি, তো অ্যাটেম লিমিট যদি অ্যাপ্লাই হয়, কান খুলে শুনে নাও, প্রত্যেকের প্রথম অ্যাটেম্পট হবে, আগের অ্যাটেম্পট কাউন্ট হবে না। এটা কোনোদিন হয় না। যখন কোনো রুল অ্যাপ্লাই হয়, আগের ক্ষেত্রে সেই রুলটা অ্যাপ্লিকেবল হয় না। যে ডেটে রুল অ্যাপ্লাই হবে সেই ডেট থেকেই কিন্তু
কাউন্ট হয়, যেমন ধরো ওবিসি যে সার্টিফিকেটের কেসটা মামলাটা চলছে, তো হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলের যে নির্দেশ দিয়েছিল, নিটের ফর্ম ফিল আপ কিন্তু আগে হয়ে গেছিল, হাইকোর্টের নির্দেশ দেওয়ার আগে হয়ে গেছিল। তার জন্য নিট 2024-এ কিন্তু ওবিসি এ তারা কিন্তু রিজার্ভেশন পেয়েছে। তোমরা খেয়াল করে দেখো, যদি এটা না হতো তাহলে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরে তো ওবিসি এর রিজার্ভেশন 2024-এ পেতো না। যেহেতু প্রসেসটা স্টার্ট হয়ে গেছিল, সেই কারণে নিট 2024-এ ওবিসি এর পেয়েছিল। সেই জন্যই বলছি, যখনই কোনো রুল অ্যাপ্লাই হয়, সেটা কিন্তু যে ডেট থেকে সেটা অ্যাপ্লাই হলো তখন থেকে সেটা কার্যকর হয়, আগের ডেটে গিয়ে হয় না। সুতরাং যদি নিট 2026-এ অ্যাটেম্প লিমিট আসেও, যদি আসে, আসার সম্ভাবনা 99% নেই, যদি আসে সেক্ষেত্রে প্রত্যেকের হবে ফার্স্ট অ্যাটেম্প্ট। তো এই ব্যাপারটা তোমরা মাথায় রাখো। এখন এই মুহূর্তে এই সব এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট চিন্তা করে যদি তোমরা মাথাটা জাম করো, আবার তোমরা কিন্তু পরীক্ষার আগে পারবে না, আবার তোমাদের ড্রপ হয়ে যাবে। সুতরাং একদম ক্লিয়ার কাট আবার বলে দিই, নিট 2025 এক্সাম কিন্তু আগের ফরম্যাটে হবে। 180টা কোশ্চেন থাকবে, 180টাই করতে হবে 180 মিনিটে, মানে 3 ঘন্টা। পরীক্ষা হবে 2টো থেকে 5টা। পরীক্ষা হবে পেন পেপার ওএমআর বেসড এবং সিঙ্গেল ডে এক্সাম, সিঙ্গেল শিফট এক্সাম, কোনো রকম অনলাইন ডুয়েল বোর্ড কিচ্ছু নয়। আপার আইডি ম্যান্ডেটারি নয়, পারলে করো, না হলে বাদ দাও। তবে আধার কার্ডটা তোমরা অবশ্যই ঠিক করে নাও, এখনো 3 মাস সময় আছে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করো। আধার কার্ডে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলোকে ঠিক করো। আধার কার্ডে যদি ছোটবেলাকার ছবি থাকে সেটাকে আপডেট করে রিসেন্ট ছবি দাও। আর যাদের রিসেন্ট ছবি আছে, যাদের মুখ চেনা যাচ্ছে, তাদের কিচ্ছু করতে হবে না। তো এইটুকুনি কাজ তোমরা করো। নতুন কোনো রকম ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।